সবাই, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, বাংলাদেশের যে দুদক রয়েছে, দুর্নীতি দমন কমিশন, তার একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা, এই দুদকের নিয়োগের মাঠ কার্যক্রম কী কী, অর্থাৎ দুদকের যে নিয়োগে আপনি পরীক্ষা দিতে যাবেন তখন এই মাঠে কী কী কার্যক্রম অনুষ্ঠিত হবে সেই সম্পর্কে আজকের ভিডিও। তো বন্ধুরা, চলুন জেনে নেব। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন চাকরি সম্পর্কিত ভিডিও পেতে। বন্ধুরা, স্ক্রিনে চলে যাব। বন্ধুরা, চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে। এখানে দেখতে পাচ্ছেন একটি প্রতিবেদন তৈরি করেছি দুদক নিয়োগের সময় মাঠ কার্যক্রম কেমন হয় সেই সম্পর্কে। বন্ধুরা, জেনে নেব মাঠে কী কী কার্যক্রম সম্পন্ন করা হয়। প্রথমেই যেটি রয়েছে সেটি হচ্ছে শারীরিক মাপযোগ, অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট। প্রথম ধাপে প্রার্থীর উচ্চতা, বুকের মাপ, ওজন ইত্যাদি মাপা হয়। সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট উচ্চতা ও শারীরিক গঠন না থাকলে প্রার্থীরা এখানেই বাদ পড়ে যান। এরপর 2 নম্বর যেটি হচ্ছে তা হচ্ছে দৌড় প্রতিযোগিতা। মাঠ কার্যক্রমের সবচেয়ে বড় অংশ হলো দৌড়। সাধারণত 1 থেকে 2 মাইল অর্থাৎ 1600 থেকে 3200 মিটার পর্যন্ত এখানে দৌড়ানো লাগতে পারে। নির্দিষ্ট সময়ের মধ্যে দৌড় শেষ না করতে পারলেও প্রার্থী কিন্তু বাদ পড়ে যাবেন। এরপর 3 নম্বর যেটি হচ্ছে শারীরিক দক্ষতা পরীক্ষা, অর্থাৎ দৌড়ের পাশাপাশি পুশ আপ, সিট আপ, লং জাম্প, হাই জাম্প এর মতো শারীরিক পরীক্ষা নেওয়া হয়। এর মাধ্যমে দেখা হয় প্রার্থীর শক্তি, সহনশীলতা ও ফিটনেস কেমন সেগুলো। এরপরে হচ্ছে প্যারেড ও শৃঙ্খলা পরীক্ষা। মাঠে প্রার্থীদের প্যারেড করানো হয়, সঠিকভাবে কমান্ড মেনে চলা হয় কিনা তা পরীক্ষা করা হয়। এখানে মূলত দেখা হয় প্রার্থীরা কতটা শৃঙ্খলাবদ্ধ। এরপর রয়েছে প্রাথমিক মেডিকেল টেস্ট। এখানে শারীরিক কার্যক্রম শেষে মেডিকেল টেস্ট নেওয়া হয়। চোখ, কান, দাঁত, রক্তচাপ, হার্টবিট, ড্রাগ টেস্ট ইত্যাদি করা হয়। স্বাস্থ্যগত কারণে অনুপযুক্ত ব্যক্তিরা এখানেই বাদ পড়ে যান। এরপরে রয়েছে লিখিত পরীক্ষার প্রস্তুতি। মাঠ কার্যক্রম শেষ হওয়ার পর যোগ্য প্রার্থীরা লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান। সাধারণত বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গণিত থেকে প্রশ্ন আসে এই পদের জন্য। এরপরে অপশনটি হচ্ছে ভাইবা বা মৌখিক পরীক্ষা। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেই ভাইবা বোর্ডে ডাকা হয়। ভাইবাতে ব্যক্তিত্ব, কথাবার্তার ভঙ্গি, আত্মবিশ্বাস, নৈতিকতা এবং সাধারণ জ্ঞান ইত্যাদি যাচাই করা হয়। বন্ধুরা, এই ছিল মাঠ কার্যক্রমে কি কি হয়। এবার আমরা জানব মাঠ কার্যক্রমের সময় প্রার্থীদের করণীয় কি কি সেই সব সম্পর্কে। প্রথমে রয়েছে প্রতিদিন নিয়মিত দৌড়, ব্যায়াম, ফিটনেস মেনটেন করতে হবে। স্বাস্থ্যকর খাবার খেতে হবে, অতিরিক্ত মোটা বা দুর্বল হওয়া যাবে না। নিয়মিত প্যারেড বা শৃঙ্খলা চর্চা করতে হবে। শারীরিক ও মানসিকভাবে দৃঢ় থাকতে হবে। বন্ধুরা, এই ছিল ভিডিও। এবার আমরা চলে যাব উপসংহারে। সব মিলিয়ে বলা যায় দুদক নিয়োগের মাঠ কার্যক্রম অত্যন্ত কঠিন ও প্রতিযোগিতাপূর্ণ। এখানে শুধু লিখিত পরীক্ষা পাশ করলে হবে না, শারীরিক ও মানসিকভাবে দৃঢ় থাকতে হবে। যারা দুদক কনস্টেবল পদে যোগ দিতে চান তাদের এখন থেকেই ফিটনেস ও শৃঙ্খলার দিকে নজর দেওয়া জরুরি। বন্ধুরা, শুভকামনা রইল ভবিষ্যতে দুদক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক সকল প্রার্থীদের জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ইনফরমেটিভ মনে হলে বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। এখানে নিত্য নতুন চাকরি সম্পর্কিত এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পর্কিত ভিডিও আপলোড করা হয়। ধন্যবাদ সকলকে।